This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ব্রেকিং নিউজ 10ই মার্চ সন্দেশখালীতে সভা করবেন শুভেন্দু অধিকারী। 10ই মার্চ একদিকে যেমন আমরা জানি তৃণমূলের জনগর্জন সভা রয়েছে ব্রিগেডে, 10ই মার্চ সন্দেশখালীতে সভা করবে বিজেপি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, তাহলে যে 10ই মার্চ সন্দেশখালীতে তিনি কিন্তু সভা করবেন এবং 10ই মার্চ তুমি জানো যে জনগর্জন সভা রয়েছে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের, তার পাল্টা এই সন্দেশখালীতে তারা সভা করবেন স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যা বলছেন তাহলে যে সন্দেশখালীতে এই মুহূর্তে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে শুভেন্দু অধিকারীকে ঘিরে বারংবার সেই ছবি কিন্তু ধরা পড়ছে এবং সেই কারণেই এই সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীরা নিয়েছেন। শুভেন্দু অধিকারী গতকালে বলেছিলেন যখন ব্রিগেডে পাগলু ডান্স হবে তখন আমরা সন্দেশখালীতে থাকবো এবং সন্দেশখালীতে কেন তিনি যাচ্ছেন আজ কিছুক্ষণ আগে তিনি তা স্পষ্ট করে দিলেন। বললেন যে 10ই মার্চ এই সন্দেশখালীতে সভা হবে এবং আমরা যদি দেখি তন্নিষ্ঠা গত দুদিনে অর্থাৎ প্রথম দিন সন্দেশখালী, আজ জলিয়াখালী, শুভেন্দু অধিকারীকে ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে ফলে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীরা মনে করছেন এই সন্দেশখালীতে তাদের যে সভা রয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় হবে এবং সেই আত্মবিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আপাতত ধন্যবাদ। অন্যদিকে শাহজাহান গ্রেফতার আর সন্দেশখালীতে শুদ্ধকরণ, গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ সন্দেশখালীবাসী, শঙ্খ বাজিয়ে উদযাপন করছেন তারা। রীতিমতো সকাল থেকেই সেই ছবি ধরা পড়ছে। সরাসরি চলে যাব, সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই ছবিটা আমরা দেখছি শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে শুদ্ধকরণ প্রক্রিয়া চলছে, ঠিক কি বলছেন সন্দেশখালীর মহিলারা? 7ই ফেব্রুয়ারি থেকে টানা সন্দেশখালী রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বারবার বলেছেন যে শেখ শাহজাহানের গ্রেফতারি চাই, নইলে তারা ভয়মুক্ত হবেন না। আজ শেখ শাহজাহানের গ্রেফতারির পর তারা কলাগাছি নদী থেকে জল তুলে সেখান থেকে রাস্তাঘাট শুদ্ধ করছেন, স্পন্দনের টিকা দিচ্ছেন। আপনাদের আপনারা এখানে যতবার বিবৃতি দিয়েছেন, অস্বস্তি বাড়িয়েছেন যে কি পরিস্থিতিতে আপনারা এখানে আছেন, সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজ আপনারা কি বলবেন? আপনারা আজ ভয়মুক্ত? পুরোপুরি মুক্ত না, কিছুটা মুক্ত। পুরোপুরি মুক্ত হয়েছি বলতে পারছি না এখনো অবধি, কারণ এখনো অবধি আমরা চোখে দেখতে পাইনি যে উনি গ্রেপ্তার হয়েছে, শুনেছি। এখন যদি লাস্ট অবধি ওনার কি ঘোষণা হচ্ছে, ওনাদেরকে এখনো বহিষ্কার করেনি, লাস্ট অবধি শুনি কি হচ্ছে, তারপরে ভয়মুক্ত হবে। বহিরাগত কি স্থানীয় এসে দেখে যা, আমরা বহিরাগত না স্থানীয়, আসুক উনি দিদি নাম্বার 1 না করে সন্দেশখালী দেখে যা যে কেমন বহিরাগত না স্থানীয়, তবে বুঝবে। যে আক্রমণ আপনাদেরকে দিয়ে করা হয়েছিল বারবার যে আপনারা বহিরাগত, আপনারা নায়িকা, আপনাদেরকে ভাড়া করে আনা হয়েছে, আজ শেখ শাহজাহান গ্রেপ্তারির পর যখন আপনারা সমস্ত রকম আবরণ খুলে ফেলেছেন, কি বলবেন? আমরা বলবো যে সব কথা দিদি যে এইসব কথা বলেছে একবারও আমাদের পাশে এসে দেখা দরকার ছিল যে আমরা বহিরাগত কিছু, তারা তো সেটা নিজেই ভেবেছিল, নিজেই নাটক করে চলে বলে আমাদেরও সেইরকম ভাবে ভেবেছিল যে আমরাও নাটক করে চলবো, সেইটাই ভেবেছিল, কিন্তু না। আপনারা যখন মিছিল করেছেন, মিছিল করার পর যখন ত্রিমণি বাজারে জমায়েত হয়েছেন, কখনো সন্দেশখালী চৌমাথায় জমায়েত হয়েছেন, সব জায়গায় জমায়েত হওয়ার পর যখন আপনাদেরকে বলা হয়েছে আসলে সন্দেশখালীর মা বোনেরা এই আন্দোলনে নেই, আন্দোলনে আছেন কয়েকজন বহিরাগত যাদেরকে কলকাতা থেকে অন্য জায়গার থেকে ভাড়া করে আনা হয়েছে, আজ শেখ শাহজাহানের গ্রেফতারের পর আপনারা কেউ আর মুখ ঢাকছেন না, কেন? কি বলবেন এটা? আমরা দিদিকে জানাতে চাইছি যে এটাই আমাদের আতঙ্ক ছিল। শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে আমরা সন্দেশখালীর যারা বহিরাগত বলে আমাদের আক্কা দিয়েছিলেন, আমরা আজকে সবাই দিদির সামনে আমাদের মুখ দেখাতে চাইছি। দিদি দেখুন, আমরা আরএসএস নই, আমরা সন্দেশখালীর বাসিন্দা। আমরা এখনো সম্পূর্ণরূপে ভয় মুক্ত হইনি। যতক্ষণ সাজা না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমরা মোটামুটি ভয় আমাদের মধ্যে কিছু না কিছু থাকবেই। সাজা ঘোষণা হয়ে গেলে আমরা চাইবো সে কঠোর সাজা পাক, সে তার উপযুক্ত সাজা পাক, আমরা সন্দেশখালীবাসী চাইবো। আর যদি তাকে এইভাবে সাজা না দেওয়া হয় আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব।